আজকের ক্লাসটা সীমাবদ্ধ থাকবে, it will remain confined on baroreceptor। তো পুরো বোর্ডে যা কিছু আছে এটা জাস্ট একটা সামারি, এটাকে আমরা এখন প্রলং করব, এটাকে আমরা ব্রড করব। baroreceptor আর টপিকটার নাম হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী রোল অফ baroreceptor ইন কন্ট্রোলিং ব্লাড প্রেশার। এটা সব সময় 4 মার্কসের কোশ্চেন আসবে, এটা কখনোই 3 মার্কসের কোশ্চেন আসবে না। এন্ড সো ফার বোর্ড এক্সামে এটা 4 মার্কের কোশ্চেনে আসছে। তো ওটাকে ওই প্যাটার্নে মানে 4 মার্কসের প্যাটার্নে আপনাকে ডেসক্রাইব করা লাগবে। আমরা হেডলাইনটা আরেকবার পড়ি, রোল অফ baroreceptor ইন কন্ট্রোলিং ব্লাড প্রেশার। আমরা যখন কার্ডিয়াক সাইকেল নিয়ে স্টার্ট করেছিলাম, সেখানে আমাদেরকে প্রথমে পড়তে হয়েছিল স্যার একটু বলতে দিই স্যার, হার্টবিট পড়তে হয়েছিল, মনে আছে স্যার আপনাদের? প্রথমে পড়তে হয়েছিল কি? হার্টবিট। ওকে, হার্টবিট। তো সিমিলারলি আপনি যখন এই টপিকটাতে আসবেন, baroreceptor-এ আসবেন, প্রথমেই আপনাকে জানতে হবে হোয়াট ইজ কল্ড ব্লাড প্রেশার, কারণ ব্লাড প্রেশারের উপরেই তার রোলটাকে ডেসক্রাইব করতে হবে। তো ব্লাড প্রেশার জিনিসটাকে এটা 1 মার্কের কোশ্চেনেও আসে, নলেজ বেসড কোশ্চেনেও আসে। সেটা হলো যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে তখন ব্লাড হার্ট থেকে বের হয়ে যায়, তাই না? একটু চিন্তা করেন, রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে হার্ট থেকে বের হয়ে চলে যায় পালমোনারি আর্টারির দিকে, লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে অ্যাওর্টার দিকে। তো অ্যাওর্টা থেকে ফার্দার কি গ্রো করবে? আর্টারিজ। তো এই যে ব্লাডটা ইনার আর্টারির ওয়ালের উপরে যেই ল্যাটারাল প্রেসারটা দিবে, এটাই ব্লাড প্রেসার। তাহলে lateral pressure of blood on inner wall of arteries is known as BP, blood pressure BP. Then এই প্রেসারটা দুই রকম, সর্বোচ্চ প্রেসার highest pressure, lowest pressure। তো বলা হয়েছে যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে, ইউ নো কন্ট্রাকশন মিন্স সিস্টোল, এই সময় প্রেসারটা অনেক হাইয়েস্ট থাকে। তো এই প্রেসারটাকে বলে সিস্টোলিক প্রেসার, এবং সেটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 139, আর এটার অপটিমাম লেভেলটা হচ্ছে 120 মিলিমিটার মার্কিউরি। সিমিলারলি যখন ভেন্ট্রিকেল এক্সপান্ড করে, বোথ দ্য ভেন্ট্রিকলস, আমি প্লুরাল ফর্ম ইউজ করেছি, ভেন্ট্রিকলস, দুইটা ভেন্ট্রিকেল একসাথে কন্ট্রাক্ট করবে, একসাথে এক্সপান্ড করবে। তো যখন ভেন্ট্রিকেল এক্সপান্ড করবে ওই মোমেন্টে বিপিটা সর্বনিম্ন হয়, লোয়েস্ট হয়। সর্বনিম্ন, আমি দুইটা টার্ম ইউজ করছি, হাইয়েস্ট, লোয়েস্ট, কিপ ইট ইন মাইন্ড। লোয়েস্টটা কত স্যার? 60 থেকে 89, অপটিমাম কত? 80। তো বলা হয়েছে যদি 139 থেকে বেড়ে যায় কারো বিপি, তাহলে এটা একটা ডিজিজ, এই ডিজিজটার নাম হাই ব্লাড প্রেশার অথবা হাইপারটেনশন। 60 থেকে যদি কমে যায় তাহলে লো ব্লাড প্রেশার অথবা হাইপোটেনশন। দেন এই বিপি মেজার করার জন্য যেই মেশিনটার হেল্প নিতে হয় তার নাম স্ফিগমোম্যানোমিটার। এটা দিয়ে একটা 2 মার্কসের কোশ্চেন কভার করা যাবে, এখানে যা ইনফরমেশন আছে এর বাইরে বইয়ে কিছুই নেই। গাজী আজমল স্যার ফলো করে দেখবে, এর বাইরে কিছু নাই স্যার, যা দিয়েছি সব এখানে চলে আসছে। তো ঠিক আছে, বিপি সম্পর্কে জেনে ফেললাম, ব্লাড প্রেশার সম্পর্কে জেনে ফেললাম। এবার আসো baroreceptorটা কি। দুইটা বড় বড় টপিক আমাদের জন্য ওয়েট করছে, জানি না স্যার কভার করতে পারবো কিনা, বাট কভার করতে হবে, আজকে কভার করেই দেন ছুটি দিব। তো আসেন প্রথমে আসেন baroreceptorটা কি। আমরা নার্ভ আর নিউরন এই দুইটার মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নার্ভ এন্ড নিউরন। নিউরন হচ্ছে একেবারে basic unit, then several number of neuron merge together and creates a nerve। তাহলে নার্ভ আর নিউরন বুঝলাম তো? ওকে স্যার। এখন প্রথমেই বলা হয়েছে baroreceptor মানে সেন্সরি মানে এই নার্ভের মাধ্যমে বডি থেকে মেসেজ, বডির কোন একটা অর্গান থেকে মেসেজ ব্রেইনের দিকে যাবে, এই জন্য সেন্সরি। নার্ভ মানে এ গ্রুপ অফ নিউরন, এন্ড মানে প্রান্ত, একটা এন্ড আমরা দেখব একটু পরে।
তো এর কাজটা হচ্ছে একটা টার্ম লিখতে ভুলে গেছি স্যার, আর একটা ওয়ার্ড লেখা দরকার ছিল আমার স্যার। এখানে আমি লাস্টে লিখি, সমস্যা নাই, এখানেও লিখে যাবে। ব্যারোরিফ্লেক্স, ব্যারোরিফ্লেক্স বুঝাই দিচ্ছি স্যার। এই যে নিউরনগুলা, এই যে নার্ভগুলা, ওদের কাজ হচ্ছে যতক্ষণ আপনার বিপি নরমাল থাকবে ততক্ষণ পর্যন্ত এই সেন্সরি নার্ভ এন্ড, মানে যাদেরকে আপনি ব্যারোরিসেপ্টর বলছেন, ওরা ঘুমিয়ে থাকবে, ওদের কোনো কাজ নাই। যখনই আপনার বিপি অ্যাবনর্মাল হয়ে যাবে, মানে হাই হয়ে যাবে অথবা লো হয়ে যাবে, তখনই তারা জেগে উঠবে। এবং জেগে উঠে ওদের কাজটা হচ্ছে এই অ্যাবনর্মাল বিপি কে as soon as possible নরমালাইজ করা। দেখবো কিভাবে নরমাল করে একটু পরে আমরা দেখবো। তাহলে ব্যারোরিসেপ্টরের কাজ কি স্যার? ব্লাড প্রেশার যখন অ্যাবনর্মাল হয়ে যাবে সেটাকে নরমাল করা। এটা ন্যাচারাল, এটা আমি ফিল করব না, এটা অটোমেটিক্যালি বডিতে এই কাজটা সে করে নিবে। সম্পূর্ণ প্রসেসটাকে বলে ব্যারোরিফ্লেক্স। এই যে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে তাকে কমিয়ে অপটিমাম লেভেলে নিয়ে আসা হয়েছে, অথবা ব্লাড প্রেশার কমে গিয়েছে তাকে বাড়িয়ে অপটিমাম লেভেলে নিয়ে আসছে, এই পুরো প্রসেসটাকে বলে ব্যারোরিফ্লেক্স। তাহলে ব্যারোরিফ্লেক্স হচ্ছে ব্যারোরিসেপ্টরের মেকানিজম। ব্যারোরিসেপ্টরের মেকানিজম, সে কিভাবে ব্লাড প্রেশারটাকে রেগুলেট করছে অথবা কন্ট্রোল করছে। তাহলে প্রথমে ব্যারোরিসেপ্টর মানে নিউরন, একটা নিউরন না, এ গ্রুপ অফ নিউরন। তার মানে এখন আর তাকে নিউরন না বলে কি বলা যায়? নার্ভ বলা যায়। সেই জন্য বলেছি সেন্সরি নার্ভ এন্ড। ওকে, তো যেহেতু আমাদের ব্লাড প্রেশার, আর একটা ব্যাপার বলে নেই, যাদের ক্ষেত্রে এই ব্যারোরিসেপ্টর কাজ করবে না, একটা পার্টিকুলার এইজে গিয়ে এই ব্যারোরিসেপ্টর গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আউটসাইড থেকে আপনাকে মেডিসিন টেক করা লাগবে আপনার বিপি কে কন্ট্রোল করার জন্য। অনেকে হাই প্রেসারের মেডিসিন টেক করছে না। প্রেসারের মেডিসিন কেউ যদি জীবনে একবার স্টার্ট করে তাকে টিল ডেথ এটা খেয়ে যেতেই হবে, এটা বন্ধ করা যাবে না। যাদের ফ্যামিলিতে প্রেসারের হাই প্রেসার বা লো প্রেসারের পেশেন্ট আছে, পার্টিকুলারলি হাই প্রেসারের পেশেন্ট আছে, তারা বিষয়টা জানেন। ওকে স্যার, তো আসেন, যেহেতু আমাদের বিপি দুই রকমের, তাহলে ব্যারোরিসেপ্টরও হবে দুই রকমের, হাই প্রেসার ব্যারোরিসেপ্টর অথবা অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর। সেকেন্ডটা লো প্রেসার ব্যারোরিসেপ্টর অথবা ভলিউম রিসেপ্টর অথবা কার্ডিওপালমোনারি। বোর্ড এক্সামে এটা বেশি আসতে দেখছি, প্রোডের মেকানিজমটা একটু ডিফিকাল্ট, এটা বেশি আসতে দেখছি বোর্ড এক্সামে, এটাও আসে, এটা বেশি আসতে দেখছি লো প্রেসার ব্যাক। কারণ এটাকে কেন ভলিউম রিসেপ্টর বলে পরে বলছি স্যার। তো চলো একটা একটা করে ডায়াগ্রাম রাখবো। তাহলে শুরু করতে যাচ্ছি। হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কিভাবে বিপি কে, হাই প্রেসার কে কমিয়ে অপটিমাম লেভেলে নিয়ে আসে, এন্টায়ার মেকানিজমটা। তো আমার সাথে সাথে ডায়াগ্রামটা ড্র করো। এটা তোলা হইছে? কেউ বোর্ডে ছবি তুলবা? তোলা দরকার আছে, তুলে নাও। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, আপ করে ফেলবো। তোমরা জানো লেফট ভেন্ট্রিকল থেকে কে বের হয়ে গেছে? রাইট সাইড লাগবে না, আমাদের লেফট সাইডটাই আছে।
এই জায়গাটাকে বলে ট্রান্সভার্স অ্যাওর্টিক আর্চ, যেখানে আমি রেড মার্কার দিয়ে একটা ওয়েভি মার্কিং করছি। এই জায়গাটাকে বলে ট্রান্সভার্স অ্যাওর্টিক আর্চ। আমি যেভাবে ড্র করছি এক্স্যাক্ট একই প্যাটার্নে আপনাকেও ড্র করতে হবে। তাহলে ব্রাঞ্চিং বলছি স্যার, বলছি ট্রান্সভার্স অ্যাওর্টিক আর্চ। এই দুইটা আর্টারির নাম কি বলতো? এটা মগজে গেছে। এই দুইটা আর্টারি ক্যারোটিড আর্টারি। আর ক্যারোটিড আর্টারির যে জায়গাগুলো সোলেন আছে, এই সোলেন রিজিয়নগুলোকে বলে ক্যারোটিড সাইনাস। কেন সোলেন হয়েছে সেটাও বলছি স্যার। ক্যারোটিড সাইনাস। যেই জায়গাগুলোতে রেড মার্কার দিয়ে মার্ক করেছি, এই জায়গাতে আমি ব্যারোরিসেপ্টরকে ড্র করব গ্রিন মার্কার দিয়ে। ব্যারোরিসেপ্টরকে ড্র করব গ্রিন মার্কার দিয়ে। এদিকে তাকাও, সবাইকে বোর্ডে তাকাতে রিকোয়েস্ট করছি। ড্র করে তাকাও। এই যে মার্কগুলা, এই জায়গাটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যাওর্টিক আর্চ। তুমি যেহেতু বলছো এন্ড, এখানে নিউরনের এন্ডটা থাকবে। এই দেখো, আমি এন্ডটাকে এখানে বসাই দিচ্ছি। এই দেখো, এখানে স্প্রেড করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে সে মেসেজ নিয়ে কোন দিকে যাবে? ব্রেইনের দিকে যাবে। তাহলে এটা একটা ব্যারোরিসেপ্টর। আবার যেই জায়গাগুলো সাইনাস, মানে যেগুলো সোলেন হয়ে আছে, সোলেন কেন হয়েছে সেটা বলি। নরমালি তার ডায়ামিটারটা কি থাকার কথা? সেম, একই ডায়ামিটারে পাইপ থাকার কথা। কিন্তু যেই জায়গাগুলোতে ব্যারোরিসেপ্টর বা নিউরন তার এন্ডটাকে বসিয়ে রেখেছে, ওই নিউরনের ব্যারোরিসেপ্টরের প্রেজেন্সের কারণে সেই জায়গাটা কি হয়ে গেছে? সোলেন হয়ে গেছে। তার মানে এখান থেকেও কে গ্রো করবে? ব্যারোরিসেপ্টর গ্রো করবে। এই যে গ্রো করেছে, গ্রো করে কোন দিকে চলে গেছে? ব্রেইনের দিকে চলে গেছে। সো দিস আর ব্যারোরিসেপ্টর। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো কেন এটাকে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর বলে। এদের সম্পূর্ণ পজিশন কার উপরে? আর্টারির মধ্যে, অ্যাওর্টার মধ্যে। এই যে তার নাম হইছে কি স্যার? অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর, আর্টারি অ্যাট্রিয়াল। ওয়েল, তারা মেসেজ নিয়ে যাবে। কিসের মেসেজ নিয়ে যাবে সেটা বলছি। আগে ডায়াগ্রামটা এবার কমপ্লিট করে ফেলো। এখন ড্র করতে পারো। এখানে লিখবা, সাম তো বেশি উপরে গেছে। সেটা আমাকে বলে আমি তো কোনো সলভ দিতে পারবো না স্যার। স্যার এটা স্পেসিফিক্যালি ব্লু দিয়ে কেন আছে? কোনটা স্যার? হার্টটা এরকম না, মানে মার্ক সহজে বোঝানোর জন্য আর কি আপনাদেরকে, কোনো উদ্দেশ্য নেই। বাট এই ব্যারোরিসেপ্টরগুলোকে গ্রিন মার্কার দিয়ে বোঝাবো। ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার। স্যার, জি স্যার বলেন। ফুলা জায়গাটা সাইনাস না? জি স্যার, ফুলা জায়গাটা সাইনাস। কেন? ওই জায়গাতে ওই ব্যারোরিসেপ্টর তার ব্রাঞ্চগুলোকে স্প্রেড করে রাখছে। ওই স্প্রেডিং এর কারণে জায়গাটা সোলেন হয়ে গেছে। আপনার যে স্যার রেড কালার মার্কার দিয়েছেন, রেড কালার মার্কার দিয়ে বুঝাইছি এই পার্টিকুলার জায়গার মধ্যে কার এন্ডিং থাকবে? ব্যারোরিসেপ্টরের এন্ডিং থাকবে রেড মার্কার জোনটাতে। ভ্যাসোমোটর সেন্টার লাইজ এট মেডুলা oblongata of hind brain। বারবার বলি হাইন্ড ব্রেইন, এরপরও কতগুলো বলে হিন ব্রেইন, হিন ব্রেইন, হাইন্ড ব্রেইন স্পষ্ট করে বলা হয়। ওকে, দেন এটা হচ্ছে ওই স্যার, এটা হচ্ছে SAN সাইনো অ্যাট্রিয়াল নোড। SAN ভ্যাসোমোটর সেন্টার থেকে একটা নার্ভ আসবে, যেই নার্ভটা এসে SAN এর সাথে কানেক্টেড থাকবে। এই নার্ভটার নাম হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। প্যাথেটিক sympathetic nerve। ওকে স্যার, তাহলে sympathetic nerve। ওকে, আসেন স্যার এবার শুরু করি। ডায়াগ্রামটা ড্র করে পুরো মেকানিজমটা এবার বুঝাই দিই। শুরু করব? স্যার ভ্যাসোমোটর বুঝাই দিব, সবটাই বুঝাই দিব। লাগিং স্যার
এসিটা জাস্ট 5 মিনিটের জন্য বন্ধ করি। না তুই ঠান্ডা লাগতেছে স্যার, আমার ভয়েস ভেঙে যাচ্ছে। স্যার এসি নিয়ে আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। ড্রপ কর বা শুনবো ক্লাসের পরে সব শুনবো, ড্রপ কর ড্রপ কর। বানানোর এক্সপেরিয়েন্স মিস্ত্রি ড্র করছিস? কম্পিটিশন রিসেপ্টরকে অ্যাক্সিলারেট করে, প্যারারিসেপ্টরকে আবার অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ করে। আর প্যারারিসেপ্টর আমাদের যে প্রেসারের প্রবলেম হয় প্যারারিসেপ্টরের লিমিটেশন একটা এই করার সাথে সাথে এফিশিয়েন্সি কমে যায়। স্যার এটা কে কে পাও নাই? কোঅর্ডিনেশন অফ হরমোনটা একটা দুইটা তিনটা চারটা শুরু করি এবার তাহলে। ওকে সবাই বোর্ডে তাকাও স্যার। মেকানিজমটা খুবই সিম্পল, বাট আনফরচুনেটলি না বোঝার কারণে আমরা এটাকে গুছিয়ে লিখতে পারি না এক্সামে। তো চলেন শুরু করি। প্রথমে যখন যে কোনো কারণেই হোক ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, আমরা শুরু করলাম তাহলে কার ডেসক্রিপশন। এই যে ডায়াগ্রামটা আপনি দেখতেছেন এটা কার জন্য অ্যাপ্লিকেবল হবে? লো প্রেসারের জন্য না, কিন্তু এটা শুধুমাত্র হাই প্রেসার ব্যারোরিসেপ্টর বা অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর আসলে আপনি এই ডায়াগ্রামটা ড্র করবেন। লো প্রেসার ব্যারোরিসেপ্টরের ডায়াগ্রাম আলাদা। ওকে স্যার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণেই হোক প্রেসারটা হাই হয়ে গিয়েছে। আমি দুই একটা एग्जांपल সেট করাই। সাপোজ হঠাৎ করে বললাম যে আমি এক্সাম নিব বা এক্সাম নিয়েছি, আজকে কপি দেখাবো। শর্ট টাইম বিং এর জন্য স্যার হার্টবিটটা বেড়ে যায় না স্যার, পাম্পিং অ্যাকশনটা বেড়ে যায় না। তো পাম্পিং অ্যাকশন বেড়ে যাওয়া মানে হচ্ছে হার্টের ওভারঅল কন্ট্রাকশন এক্সপানশনকে রান করাবে ন্যাচারাল পেসমেকার এসএএন। এর মানে হচ্ছে এসএএনটা খুব র‍্যাপিড সিগন্যাল দিচ্ছে হার্ট মাসেলগুলোকে, তাই তো? হার্টকে কন্ট্রাক্ট এক্সপান্ড কে করায়? সাইনো অ্যাট্রিয়াল নোড, যার নাম ন্যাচারাল পেসমেকার। তো হার্ট যখন খুব জোরে কন্ট্রাক্ট এক্সপান্ড করতেছে, বিপি যখন বেড়ে গেছে, এর মানে হচ্ছে এসএএন খুব র‍্যাপিড কি দিচ্ছে? এনিহাউ সিগন্যাল দিচ্ছে, সে প্রোভাইড করছে। তো যতক্ষণ পর্যন্ত আপনার বিপি নরমাল থাকে ততক্ষণ পর্যন্ত এই গ্রিন লাইনসগুলো ঘুমিয়ে থাকে, ওদের কোনো কাজ নাই স্যার। বাট এই মুহূর্তে বিপি কি হয়ে গেছে? অ্যাবনরমাল হয়ে গিয়েছে, হাই হয়ে গিয়েছে। তখন এই হাই ব্লাড প্রেসারের চাপে ব্লাড ভেসেলগুলো লিটল বিট এক্সপান্ড করে। ব্লাড ভেসেলগুলো একটু করে হলেও কি করে? এক্সপান্ড করে। যখনই এক্সপান্ড করে তখনই ব্যারোরিসেপ্টরে টান লাগে। এক্সপান্ড করলে কোথায় এই ইয়েটা ইম্পালসটা রিসিভ করে? ব্যারোরিসেপ্টরে টান লাগে। যখনই টান লাগে তখনই তারা জেগে ওঠে। কারা জেগে ওঠে? ব্যারোরিসেপ্টর জেগে ওঠে। তার মানে বুঝতে পারছে ব্যারোরিসেপ্টর যে বিপি বেড়ে গিয়েছে, বিপি হাই হয়ে গিয়েছে। তখন আমরা দেখতে পাই যে তারা ইনস্ট্যান্ট মেসেজটা পাঠিয়ে দিচ্ছে কার কাছে? ভ্যাসোমোটর সেন্টার। এখন ভ্যাসোমোটর সেন্টারটা কি? আমাদের ব্রেইনের তিনটা পার্ট, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। এই টার্মগুলো আসলে এই ক্লাসে ইউজ করা উচিত না। আপনার বলা উচিত প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। তার মানে আমরা এখন আছি রম্বেনসেফালনে। রম্বেনসেফালন পুরো পার্টটাই হচ্ছে আমাদের ব্যাক সাইডে, এই জায়গাটা, এই পুরোটা হচ্ছে রম্বেনসেফালন। ঠিক এখানে স্টে করবে সেরেবেলাম। সেরেবেলাম, দেন সেরেবেলামের ঠিক সামনে হচ্ছে পন্স। সেরেবেলামের সামনের দিকে ভেন্ট্রাল সাইডে হচ্ছে কে? পন্স। আর ঠিক পন্সের নিচে কে? মেডুলা অবলঙ্গাটা। তাহলে হাইন্ড ব্রেইনের কয়টা পার্ট? তিনটা পার্ট। সেরেবেলাম, সেরেবেলাম কিন্তু আমাদের বডির ব্যালেন্স মেইনটেইন করে, লাইক এয়ার।
air. Okay, then pons, then medulla oblongata. And medulla oblongata is the last region of brain, and from this region spinal cord is originated. Well, এবার খেয়াল করো এই মেডুলা অবলঙ্গাটার ভিতরে কি আছে? ভ্যাসোমোটর সেন্টার হচ্ছে এমন একটা রিজিয়ন ব্রেইনের যার সাথে হার্টের সামান্য সম্পর্ক আছে। তোমাদেরকে আগে ক্লাসে বলেছিলাম যে আমাদের হার্টকে কন্ট্রাক্ট রেগুলার নরমাল যে কন্ট্রাকশন এক্সপানশন এটা রান করানোর জন্য ব্রেইনের কোনো রোল নাই। পুরো কন্ট্রাকশন এক্সপানশনটাকে রান করায় কে? এসএএন। ব্রেইনের কোনো রোল নাই স্যার। তবে বিপি যদি অ্যাবনরমাল হয়ে যায়, আমি তাই দুই নম্বর কার্টুন আঁকা আছে। ঠিক আছে, আমি আসছি না তাহলে বিপি যতক্ষণ পর্যন্ত নরমাল ছিল ততক্ষণ তাদের ব্রেইনের কোনো রোল নাই, পুরো হার্টটাকে কন্ট্রোল করছিল কে স্যার? এসএন। এখন যে কোনো কারণে হোক স্যার এসএন খুব র‍্যাপিড সিগন্যাল প্রোভাইড করছে। র‍্যাপিড যখন সিগন্যাল প্রোভাইড করে তার মানে সে কিছুটা অ্যাবনরমাল হয়ে গিয়েছে। তো তাকে ওই অ্যাবনরমাল সিচুয়েশনে কন্ট্রোলিং এর দায়িত্বটা হচ্ছে কার? ভ্যাসোমোটর সেন্টারের। কেননা ভ্যাসোমোটর সেন্টার থেকে আমরা দেখতে পাচ্ছি একটা নার্ভ অরিজিনেট করে কার সাথে কানেক্টেড? এসএন এর সাথে কানেক্টেড। এই জন্য ভ্যাসোমোটর সেন্টারকে বলা হয় যে এটা হচ্ছে ব্রেইনের ওই অংশ যেটা হার্টকে কখনো কখনো নিয়ন্ত্রণ করে থাকে, রেগুলেট করে থাকে। যেমন এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে যখন ভ্যাসোমোটর সেন্টারের কাছে সিগন্যাল পাঠালো, কে পাঠালো? হাই প্রেসার ব্যারোরিসেপ্টর। হাই প্রেসার ব্যারোরিসেপ্টর তিনটা জায়গা থেকে, কয়টা জায়গায়? প্রথম জায়গাটার নাম কি? দ্বিতীয় জায়গাটার নাম রাইট, তৃতীয় জায়গাটার নাম লেফট ক্যারোটিড সাইনাসেস। এই তিনটা জায়গাতে থাকে। তাহলে আমাকে যদি বলা হয় যে হাই ব্লাড প্রেসার ব্যারোরিসেপ্টর গুলো কোথায় কোথায় থাকে, তাদের এন্ডিং, এই যে এন্ডিং, এই এন্ডিং গুলো কোন জায়গায় স্প্রেড করে রাখছে? অ্যানসার হবে ট্রান্সভার্স অ্যাওর্টিক আর্চ, রাইট এন্ড লেফট ক্যারোটিড সাইনাসেস। তো সেখান থেকে মেসেজটা নিয়ে কোথায় পাঠাইছে? ভ্যাসোমোটর সেন্টারের কাছে। কি মেসেজ? ব্লাড প্রেসার হাই হয়ে গিয়েছে, তুমি ব্রেইন কি করবা করো। তো ব্রেইনকে যখন কোন একটা মেসেজ দেয়া হয়, ব্রেইন এটাকে চার ভাবে প্রসেসিং করে। কয় ভাবে? চার ভাবে। নাম্বার 1, সে প্রথমে ইনফরমেশনটাকে রিসিভ করে। নাম্বার 2, সেটাকে নিয়ে এসে অ্যানালাইসিস করে। দেন নাম্বার 3, এটাকে নিয়ে এসে একটা ডিসিশন মেক করে। দেন নাম্বার 4, ওই ডিসিশনটাকে কোন একটা নার্ভ দিয়ে পার্টিকুলার কোন একটা অর্গানের কাছে সেন্ড করে। তো এখানে তাই হয়েছে, যখন ওকে নিয়ে কোন একটা মেসেজ দেওয়া হয়েছে, সে এটাকে নিয়ে রিসার্চ করছে, অ্যানালাইসিস করছে, তারপরে সে একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হলো যে যেহেতু এসএএন র‍্যাপিড সিগন্যাল প্রোভাইড করছে, এসএএন কে সিগন্যাল পাঠাতে হবে এবং এসএএন কে বলতে হবে যে তুমি খুব র‍্যাপিড সিগন্যাল সেন্ড করছো, তুমি কি করো? সিগন্যাল সেন্ডিংটা স্লো করো। এই মেসেজটা, এই সিগন্যালটাই ভ্যাসোমোটর সেন্টার থেকে সিম্প্যাথেটিক নার্ভ এনে কাকে দিবে? এসএএন কে দিবে। দেন এসএএন যখন সিগন্যালটা পাবে, কারণ ব্রেইন তো হচ্ছে আমার বডির ম্যানেজার, ও হচ্ছে হাই কমান্ড, ওখান থেকে কমান্ড আসবে। তো হাই কমান্ড থেকে যখন কমান্ড আসছে এই জায়গাটাতে, এসএএন কে অবশ্যই কার কথা মেনে চলতে হবে? ব্রেইনের কথা মেনে চলতে হবে। তখন সে আস্তে আস্তে তার পাম্পিং অ্যাকশনটাকে কি করে দেয়? স্লো করে দেয়। আর এভাবেই বিপিটা আস্তে আস্তে কি হয়ে আসে? নরমাল হয়ে আসে। ভেরি সিম্পল একটা মেকানিজম। So what if slow না হয়? স্লো না হওয়া মানে ব্যারোরিসেপ্টর কাজ করছে না, সেক্ষেত্রে আমাকে মেডিসিন টেক করতে হবে। তবে এটা এই স্টেজে মানে 40 ইয়ার্স এজ পর্যন্ত খুব স্মুথলি ব্যারোরিসেপ্টর কাজ করে, কারণ আমরা জানি যে কোনো পার্সনের ক্ষেত্রে অন অ্যাভারেজ, এটা আবার এখন আগের ক্যালকুলেশন মিলাইলে হয় না। এখন অনেক ছোট বাচ্চাদের আমি ডায়াবেটিস দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চা কলেজে পড়তেছে, সে সাথে ইনসুলিন দিচ্ছে সাথে বসে, আমি অনেক দেখেছি যে ক্লাস করতেছে, ক্লাস করা অবস্থায় তার প্রেসার লো হয়ে গেছে, তো ইনসুলিন হাই হয়ে গেছে, ফিল করতেছে সে, তারপরে সে ওই গ্লুকোমিটার আছে ওইটা দিয়ে দেখলাম হাতে একটা ফুটা করছে,
ড্রপ ব্লাড বের হইছে, ওটা মেশিনে দিয়ে দিছে, দেখতেছে তার ইনসুলিন বেড়ে গেছে, ব্লাড সুগার বেড়ে গেছে, দেন সে ইনসুলিন পুশ করতেছে। ইয়াংদের মধ্যে ডায়াবেটিস হচ্ছে যে, হ্যাঁ স্যার, ইয়াংদের মধ্যে ডায়াবেটিস হয়েছে হচ্ছে জেনেটিক্যাল ডিজিজ। স্যার ওগুলো হচ্ছে ডায়াবেটিস 1 আর ওগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজের কারণে হচ্ছে। হইতে পারে, যাই হোক এগুলো হচ্ছে মানে জেনেটিক্যাল ডিসঅর্ডার। এনিওয়ে স্যার, হ্যাঁ স্যার, এরপরে আসেন তাহলে এই পুরো প্রসেসটাকে আপনি গুছিয়ে লিখবেন। তো আরেকটা রিজন আছে এখানে, যখন বিপি বেড়ে যায় তখন ব্লাড ভেসেলগুলা, পার্টিকুলারলি আর্টারিগুলা নিচ থেকে কিছুটা এক্সপান্ড করে, ভ্যাসোডাইলেশন। কি বলে? ভ্যাসোডাইলেশন, ডাইলেট করে, নিজেকে এক্সপান্ড করে। তাহলে একটু চিন্তা করো, যখন ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে, একটা ন্যারো টিউব দিয়ে স্পিডে ব্লাড যাচ্ছে, টিউবটা যদি লিটল বিট ওয়াইডার হয় একটু হলেও বিপি কমে যাবে না? তার মানে ব্লাড ভেসেলগুলো নিজে নিজে কিছুটা এক্সপান্ড করো, ব্লাড ভেসেলটাকে কি করার চেষ্টা করে? রেগুলেট করার চেষ্টা করে, এটাকে বলে ভ্যাসোডাইলেশন। বুঝাইতে পারছি? এই কথাগুলো কার আন্ডারে লিখবা? হাই প্রেসার ব্যারোরিসেপ্টরের আন্ডারে লিখবা। ঠিক আছে স্যার? ওকে, এবার আসো আমরা চলে যাচ্ছি। তাহলে এটা নিয়ে আমি আরেকটা রিক্যাপ করে দিই, পুরোটা একবার সামারি করে দিই, তারপরে লো প্রেসারে যাব। ফার্স্ট অফ অল, আপনি যখন এটা ডেসক্রাইব করতে যাবেন আপনাকে প্রথমেই বলে নিতে হবে হাই প্রেসার baroreceptor lies at transverse aortic arch, right and left carotid sinuses. দেন এরপরে বলতে হবে যখন ব্লাড প্রেসার হাই হয়ে যায়, ব্লাড ভেসেল লিটল বিট এক্সপান্ড করে, এই জায়গাগুলি কিছুটা হলো ব্লাডের চাপে এক্সপান্ড করে, আর যখনই এক্সপান্ড করে এই সিগন্যালটাকে রিসিভ করে ফেলে হাই প্রেসার ব্যারোরিসেপ্টর। যখন নরমাল সেল আর একটা নার্ভ সেলের মধ্যে পার্থক্য কি? একটা নরমাল সেল কোনো সেন্স ক্রিয়েট করতে, কোনো সিগন্যাল প্রোভাইড করতে পারবে না, বাট যে কোনো নিউরন বা এ গ্রুপ অফ নিউরন মিন্স নার্ভ, সে কি করতে পারবে? সিগন্যাল জেনারেট করতে পারবে। তাহলে সে এই সিগন্যালটা নিয়ে কার কাছে দিয়েছে? ভ্যাসোমোটর সেন্টার অফ মেডুলা অবলঙ্গাটা অফ হাইন্ডব্রেন। তো যখন ভ্যাসোমোটর সেন্টার এই সিগন্যালটা, বিপি বেড়ে যাওয়ার সিগন্যালটা পেল, সেটাকে নিয়ে কি করলো? অ্যানালাইসিস করলো, দেন একটা ডিসিশন মেক করলো। সেই ডিসিশনটাকে সে সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে কার কাছে পাঠিয়ে দিল? এসএএন এর কাছে পাঠিয়ে দিল। কিসের সিগন্যাল? এসএএন যে সিগন্যাল, সে যে ফায়ারিং করছে, সিগন্যাল ফায়ারিং, সেই রেটটাকে কি করতে হবে? স্লো করতে হবে। এই ইনফরমেশনটাই সে এসএএন কে দিবে। এসএএন হাই কমান্ডের সিগন্যাল মেনে চলে সে আস্তে আস্তে পাম্পিং অ্যাকশনটা কি করবে? কমিয়ে দিয়ে বিপিটাকে নরমাল করে ফেলবে। দ্যাটস ইট। এই জিনিসটাকে আপনি বুঝাই দিবেন। খালে খালে শুধু শুধু বিয়ে বাড়ানো দরকার থাকে। বেড়ে যাচ্ছে কেন? এগুলো বিভিন্ন ইনসিডেন্টে স্যার বেড়ে যায়। হঠাৎ করে কোন একটা হরর মুভি দেখা হচ্ছে, এরকম সিচুয়েশনে আর কি স্যার। আমাদের আচ্ছা, এখন ফোনটা রাখতে, ফোনটা রেখে এটা রাখ, ফোনটা রাখ। ফোনে রিসার্চ করে, ফোনে রিসার্চ করে ওই আচ্ছা ওটা অ্যানসার পরে দিব, আগে পড়া শেষ করি, ওগুলো অ্যানসার পরে দিব। আসেন স্যার নেক্সট টপিকে যাই স্যার। লো প্রেসার ব্যারোরিসেপ্টর বা ভলিউম রিসেপ্টর, আগে নরমাল যে স্টাডি আছে ওগুলো শেষ করি স্যার। ওগুলা মাল্টি ডাইভার্স কোশ্চেন আপনি পাবেন। এখন আমাকে আগে সিলেবাসে পড়া শেষ করাই তবে এরপরে বাকি অংশ অ্যানসার দেওয়া যাবে। স্যার এটা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছি তো আমরা? ওকে স্যার, এবার লো প্রেসারের ডায়াগ্রামটা ড্র করি। এটা একটু ডিফিকাল্ট এবং এটা কিন্তু এক্সামে আসে, কারণ এই প্রেসারটা লো প্রেসারটাকে কন্ট্রোলিং এর ক্ষেত্রে কিডনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। চলেন স্যার শুরু করি। স্যার রাপ করব? ওকে, তাহলে এবার শুরু হচ্ছে লো প্রেসার ব্যারোরিসেপ্টরের ডায়াগ্রাম। আসেন স্যার। লো প্রেসার ব্যারোরিসেপ্টরটার পজিশন হবে, আগে ড্র করে সেটার জন্য আলাদা ডায়াগ্রাম, রাইট? প্রথমে হ্যাঁ এটাই তো ড্র করবেন, এটাই তো ড্র, এখানে সবগুলো চলে আসতেছে তো। সুপেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, রাইট সাইড থেকে গ্রো করবে পালমোনারি arteries. This is right pulmonary artery, ওটা হচ্ছে left pulmonary artery। আর লেফট অ্যাট্রিয়ামে চারটা ভেইন এসে ওপেন হবে, এদের নাম পালমোনারি ভেইনস। পালমোনারি
ভেইনস। ওকে স্যার, এই যে ব্লাড ভেসেল গুলো আমি ড্র করলাম, এই ব্লাড ভেসেল গুলোর সারফেসেই থাকবে লো প্রেসার ব্যারোরিসেপ্টর। এই দেখেন আমি এখান থেকে গ্রো করাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে করে ওগুলো রাইট পালমোনারি ভেইন থেকে আর এইগুলো লেফট পালমোনারি ভেইন থেকে। এই যে গ্রিন কালারের কতগুলো সুতা বের করা হয়েছে, এরাই হচ্ছে নার্ভ, লো প্রেসার ব্যারোরিসেপ্টর। এরা কোথায় চলে গেছে? এরা চলে গেছে হাইপোথ্যালামাসে। এটা আবার ফোর ব্রেইনের পার্ট, হাইপোথ্যালামাস। আসেন স্যার, hypothalamus of forebrain স্যার একটু মনোযোগ দেন। লো প্রেসার ব্যারোরিসেপ্টরের পজিশনগুলো দেখেন। প্রথমে আপনাকে বলা হবে যে এরা কোথায় থাকে। অ্যানসার হবে এরা থাকে লার্জ সিস্টেমিক ভেইনে। লার্জ লিখেন, দে আর লোকেটেড অ্যাট লার্জ সিস্টেমিক ভেইন। এখন আমাকে বলেন লার্জ সিস্টেমিক ভেইন কারা? লো প্রেসার ব্যারোরিসেপ্টর। লো প্রেসার ব্যারোরিসেপ্টর গুলো কোথায় থাকে? আমরা এখন কোন টপিকে আসছি স্যার? লো প্রেসার ব্যারোরিসেপ্টর। লো প্রেসার ব্যারোরিসেপ্টর গুলো কোথায় থাকে? নাম্বার 1, তাদের পজিশন কোথায়? নাম্বার 1, লার্জ সিস্টেমিক ভেইনস। লার্জ সিস্টেমিক ভেইন কারা? সিস্টেমিক সার্কুলেশনটা মনে করেন না। সিস্টেমিক সার্কুলেশন মানে কি? অ্যাওর্টা থেকে শুরু করে কোথায় এসে শেষ হবে? right atrium via superior and inferior. So superior and inferior vena cava at the large systemic veins. এরপরে তারা থাকবে পালমোনারি ব্লাড ভেসেলস এ। তো পালমোনারি ব্লাড ভেসেল কয় রকমের? দুই রকমের, পালমোনারি আর্টারি এন্ড পালমোনারি ভেইনস। আমি তাদেরকেই ড্র করেছি। এবং এই ব্লাড ভেসেলগুলোর সারফেসেই থাকবে কে? লো প্রেসার ব্যারোরিসেপ্টর। নাও হোয়াট ইজ देयर ফাংশন? যখন বিপি লো হয়ে যাবে, 60 থেকেও কমে যাবে, তখন তারা জেগে উঠবে। তো এটাকে ভলিউম রিসেপ্টর বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে ব্লাডের ভলিউম বাড়িয়ে কমিয়ে এটা ব্লাড প্রেসারকে রেগুলেট করে। লো প্রেসার ব্যারোরিসেপ্টর কি করে? ব্লাডের ভলিউমকে বাড়িয়ে কমিয়ে সে ব্লাড প্রেসারকে কি করে? রেগুলেট করে। আমি একটা एग्जांपल দিয়ে বুঝাই তাহলে সহজে বুঝবেন। শুরু করে দাও একটা গল্প। সামার টাইম টেম্পারেচার अराउंड 40 ডিগ্রি সেলসিয়াস, 12 noon। এই অবস্থায় আপনি কোন একটা হেভি ওয়ার্ক করছেন, আপনি ওয়াটার ড্রিঙ্ক করতে পারছেন না, এরকম একটা সিচুয়েশন। একটা রিকশা পুলারের কথা চিন্তা করতে পারেন। এরকম একটা সিচুয়েশনে সে রিকশা পুল করছে প্যাসেঞ্জারকে নিয়ে, বাট সে ওয়াটার ড্রিঙ্ক করতে পারতেছে না। এই সময় হেভি সোয়েটিং হবে না? হেভি সোয়েটিং এ বডি থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে। বডি থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে। বডি থেকে ওয়াটার কেন বের হচ্ছে? কুল ডাউন দ্য বডি। থ্যাংক ইউ ভেরি মাচ। যে ওয়াটারটা বের হচ্ছে সেই ওয়াটারটা শুধু সোয়েট না স্যার, সেই ওয়াটারটা হিট নিয়ে বের হচ্ছে। আপনার বডিতে যখন গ্লুকোজের ব্রেকডাউন হয়, 38 molecules of ATPs are produced. No doubt, they are energy, they are bioenergy. But side by side, heat also produce. Heat energy, heat produce হচ্ছে। এখন এই হিট যদি বডি অ্যাকুমুলেট করত, আপনার টেম্পারেচার যে 98 ডিগ্রি ফারেনহাইট, ওই টেম্পারেচার আর থাকতো না। আপনার টেম্পারেচার বেড়ে আপনি ফিভার ফিল করতেন। বাট সেটা তো হয় না। কেন হয় না? কারণ ওয়ার্ল্ডের মধ্যে ওয়াটার হচ্ছে ওই লিকুইড যেটা ম্যাক্সিমাম হিটকে কি করতে পারে? অ্যাবসর্ব করতে পারে। এবং সেটা আপনার থার্মোডায়নামিক্সে পড়ছেন, ফিজিক্সে, 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা সর্বোচ্চ ম্যাক্সিমাম হিটকে ওয়াটার কি করতে পারে? অ্যাবসর্ব করতে পারে। এই জন্য যে কোনো কিছু ইঞ্জিন বলেন, ডিজেল ইঞ্জিন বলেন, পেট্রোল ইঞ্জিন বলেন, এগুলোকে কুল করাইতে কি ইউজ করা হয়? ওয়াটারকে ইউজ করা হয়। ওকে স্যার, তাহলে আমাদের বডির জন্য সেম মেকানিজম। ওয়াটার যেটা বের হয়ে যাচ্ছে আসলে হিট নিয়ে বের হচ্ছে। যে হিটটা বডি অ্যাকুমুলেট করলে বডিতে কি হয়ে যেত স্যার? ফিভার থাকতে এভরি টাইম। সেটা হচ্ছে না। তো বডি সেলগুলো খুবই ক্রুয়েল, ইন বাংলা নিষ্ঠুর, খুবই ক্রুয়েল। যখন বডি সেল থেকে ওয়াটার বের হয়ে যায়,
বডি সেল একটুকু লেট করে না, ইনস্ট্যান্ট সে ব্লাড থেকে ওয়াটার অ্যাবসর্ব করে নেয়। কোত্থেকে? ব্লাড থেকে। ব্লাড আবার খুবই লিভারের, তার যখন যা দরকার সে সবাইকে দিয়ে দেয়। তো ব্লাড থেকে ওয়াটার ডিমান্ড করেছে কে? বডি সেল। এই বডি সেলগুলো ব্লাড তাকে দিয়ে দিয়েছে। এখন চিন্তা করো, ব্লাড ওয়াটার কোথা থেকে দিবে? প্লাজমা থেকে দিবে। ব্লাডে ওয়াটার কোথায় থাকে? প্লাজমায় থাকে, প্লাজমা থেকে দিবে। তাহলে ব্লাড যদি ওয়াটার বডি সেলকে দিয়ে দেয়, ব্লাড কনসেন্ট্রেটেড হয়ে যাবে না? ব্লাড যদি কনসেন্ট্রেটেড হয়, ব্লাডের মুভমেন্ট কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। ফ্লো কমে যাবে। তার মানে এই হচ্ছে প্রেসার ফর্ম করছে এক্সট্রাপুলারের। এক্সট্রাপুলার বডিতে তার বিপি ফল করছে। বুঝাইতে পারছি? তাহলে ব্লাড যখন ঘন হয়ে যাচ্ছে তখনই ব্লাড প্রেসার লো হয়ে যাচ্ছে, আর তখনই কে জেগে উঠতেছে? লো প্রেসার ব্যারোরিসেপ্টরগুলো এখন জেগে উঠছে। জেগে উঠে যে কোনো মূল্যে হোক এখন প্রেসারকে কি করতে হবে? অপটিমাম লেভেলে রাখতে হবে। সে চেষ্টা চালিয়ে যায়। সিগন্যালটা পাঠানো হয়েছে হাইপোথ্যালামাসে। ডু উই নো হোয়াট ইজ কল্ড হাইপোথ্যালামাস or which region is called hypothalamus? তাশরিফ, এটা একটু ছেড়ে ফেলতে আমার ডিস্টার্ব করছে, চোখে বারবার দিকে চলে যাচ্ছে আমার। তাদের চিত্র এটা এটা মানে ইউনিভার্সিটিতে একবার এক মেয়ে ক্লাস বসে, তো ইউনিভার্সিটি স্যার ব্যাগ বলতে ওই ইয়ে ব্যাগগুলো, ভ্যানিটি ব্যাগের মতো ব্যাগগুলো সে নিয়ে আসছে। তো ব্যাগের কার্ভ যেটা আছে ওইটা উঠে আছে। তো প্রফেসর সাহেব ক্লাস নিচ্ছেন, তো ওনার বাবার দিকে চোখ পড়ে যাচ্ছে ব্যাগটা দিকে। হ্যাঁ, তারপরে উনি লক দিচ্ছেন যে তোমার ব্যাগটা নিচে নাও, এটা ডিস্টার্ব করতেছে আমাকে। সিমিলারলি বাবার দিকে চোখ যাচ্ছে, তো আমাকে এটা ডিস্টার্ব করতেছে আমাকে এটা। সরি স্যার, কাম ব্যাক। তো এখন আসলে দিকে বাসায় খুব পেইন দেয়, বাচ্চা কাচ্চাগুলো করো অনেক বিরক্ত আমাকে নিয়ে ওরা। এই ছোটখাটো জিনিস নিয়ে এটা এখানে কেন, এটা এখানে কেন। আসেন স্যার, কাম ব্যাক স্টাডি দেখেন। তাহলে ব্যারোরিসেপ্টর মেসেজ কোথায় পাঠাইছে? হাইপোথ্যালামাসকে নিয়ে দুই একটা সেন্টেন্স বলেন না, কেউ যদি জেনে থাকেন। থ্যালামাসের নিচে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস। এখন থ্যালামাস কোথায়? ফোর ব্রেইনে তিনটা পার্ট। প্রোসেনসেফালনের কয়টা পার্ট? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। অন্য কেউ হইলে বকা দিতাম। ওকে, তাহলে সেরেব্রাম হচ্ছে যেটা আপনারা মগজ দেখেন আর কি, মগজ। রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, মাঝখানে একটা ফারো আছে মগজের, তাই না স্যার? এটা একটু বেশি বড়। এই ফারোটা হচ্ছে দুইটা, এদিকে তাকাও, এই যে দুইটা ব্রেইন, নিচের দিকে একটা ট্যাপ আছে, স্কচ ট্যাপের মতো একটা ট্যাপ, এই দুইটা ব্রেইনকে কানেক্ট করে রাখছে। এই স্কচ ট্যাপটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। ভেরি গুড, কর্পাস ক্যালোসাম, এক্সেলেন্ট, কর্পাস ক্যালোসাম। যাই হোক স্যার, তো এই যে মগজটা দেখো, ঠিক এই কর্পাস ক্যালোসামের নিচে হচ্ছে থ্যালামাস। আমি জাস্ট সাইড থেকে লাইক একজন পারসনকে এই বরাবর কেটে ফেলা হয়েছে, সাইড থেকে তোমরা আবার মগজকে দেখতেছো। দেখলে তোমরা এই প্যাটার্নে দেখবা। দেখো স্যার, এই হচ্ছে ওয়েভি মগজটা, যেটাকে তোমরা সেরেব্রাম বলছো। ঠিক এটার নিচে হচ্ছে এই জায়গায় থ্যালামাস। থ্যালামাসের নিচে স্টে করে হাইপোথ্যালামাস, আর এখান থেকে একটা ডাক্ট বের হয়। এই ডাক্টটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। ডাক্টটার নাম ইনফান্ডিবুলাম। আর এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা কার সাথে কানেক্টেড? হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? ইনফান্ডিবুলাম দিয়ে কানেক্টেড। সো সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন এই হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টর সেল আছে। অসমো রিসেপ্টর সেল, এই অসমো রিসেপ্টর সেলগুলোর কাছে গিয়ে মেসেজ দিয়েছে লো প্রেসার ব্যারোরিসেপ্টর। কার কাছে গিয়ে দিয়েছে? অসমো রিসেপ্টর সেল। কোথায় থাকে? হাইপোথ্যালামাসে। কে গিয়ে মেসেজ দিয়েছে? লো প্রেসার ব্যারোরিসেপ্টর। ওর কাজ শেষ। ওর কাজ শুধু সেন্সরি, ব্যারোরিসেপ্টরের কাজ, মোটর কাজ ওর না। এটা একটু আগে এখানে সিম্প্যাথেটিক নার্ভ ড্র করছিলাম, দ্যাট ওয়াজ মোটর।
মোটর মানে কি ব্রেন টুয়ার্ডস অর্গান, ব্রেন থেকে অপর একটা অর্গানের দিকে। আর এরা সবাই সেন্সরি মেসেজ নিয়ে দিচ্ছে, এরা সবাই সেন্সরি না। ওকে, মেসেজ নিয়ে দিয়ে দেয়া ওর কাজ শেষ, ব্যারো রিসেপ্টরের কাজ, ফার্দার ওর কোনো ডিউটি নাই। বাকি ডিউটি এখন কাকে দিয়ে দিছে? কার কাছে সুইচ করে দিছে স্যার? হাইপোথ্যালামাসের কাছে। হাইপোথ্যালামাস সিগন্যালটাকে নিয়ে প্রসেসিং করার পরে সে একটা ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনটা পাঠিয়ে দিয়েছে পিটুইটারি গ্ল্যান্ডের কাছে। কার কাছে? পিটুইটারি গ্ল্যান্ডের আবার দুইটা পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এটা আমাদের বডির সামনের দিক ভেন্ট্রাল, এটা আমাদের পিঠের দিক ডরসাল। কাকে নিয়ে মেসেজ দিয়েছে? পিটুইটারি গ্ল্যান্ডকে। পিটুইটারির কয়টা অংশ? অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারির নাম অ্যাডিনোহাইপোফাইসিস। অ্যান্টেরিয়র পিটুইটারির নাম অ্যাডিনোহাইপোফাইসিস। পোস্টেরিয়র পিটুইটারির নাম নিউরোহাইপোফাইসিস, হাইপোফাইসিস PHY। পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম হাইপোফাইসিস। তাহলে মেসেজটা নিয়ে আসলে সে দিবে পোস্টেরিয়র পিটুইটারিকে। কে দিবে? হাইপোথ্যালামাস দিবে। হাইপোথ্যালামাস একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত কার কাছে সেন্ড করেছে? পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কাছে, এবং তাকে বলেছে তুমি একটা হরমোন সিক্রেট করো ইনস্ট্যান্ট। সাথে সাথে ব্রেন থেকে কমান্ড পাওয়া মাত্র, হাইপোথ্যালামাস থেকে কমান্ড পাওয়া মাত্র, পোস্টেরিয়র পিটুইটারি থেকে একটা হরমোন সিক্রেট হবে। হরমোনটার নাম মোসাবিহার জানার কথা, ADH 9-10 পয়েন্টস এগুলো অ্যান্টি-ডাইউরেটিক হরমোন। থ্যাংক ইউ স্যার, অ্যান্টি-ডাইউরেটিক হরমোন। এটা আরেকটা নাম আছে ভ্যাসোপ্রেসিন। ভেরি গুড, ক্লাস 9-10 এ পড়াইছি স্যার আমি এগুলো। ভ্যাসোপ্রেসিন এই হরমোনটা সিক্রেট হবে। হরমোনের কাজ কি পরে বলতেছি, হরমোনটা কমান্ড পাওয়া মাত্র সিক্রেট হবে। এটা এক্সামে কেন বেশি আসে বুঝতে পারতেছো তো এখন? এটা ওটা থেকে কমপ্লেক্স না স্যার, এটা বেশি আসে। আসেন স্যার, তাহলে ভ্যাসোপ্রেসিন হরমোনটা সিক্রেট হয়েছে কার কমান্ডে? হাইপোথ্যালামাস থেকে পাওয়া কমান্ডে। সিক্রেট হওয়ার পরে আমরা জানি হরমোনকে কে ক্যারি করে? ব্লাড। যে কোনো হরমোনকে ক্যারি করে ব্লাড। তাহলে ব্লাডের সাথে মিশে গেছে, মিশে গিয়ে এই হরমোনটা কাজ করে এসে কিডনিতে। হরমোন কখনো ক্লোজার ডিসটেন্সে কাজ করে না, এনজাইম কাজ করে ক্লোজার ডিসটেন্সে। এই যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এখানে স্যালাইভারি ডাক্ট আছে, বাট পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কিং অফ গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অবভিয়াসলি। পিটুইটারি গ্ল্যান্ড যদিও সে সাইজে ছোট, একটা গ্রিন পিয়ের সিডের মতো, মটর শুটির সিডের মতো, বাট ইট সিক্রেটস ম্যাক্সিমাম নাম্বার অফ হরমোনস। শুধু এটা না, এটা এটা একটা এটা তো আসলে বুঝছ সেগুলো কি ভাই হাত সরা কিসের মানে হাত দিয়ে কিসের না কিসের মানে ইউরিনের মতো ড্রপ ড্রপ করে পড়ছে। হাতে নিয়ে এডিবল এডিবল বলে ছেলেকে দেখতেছে না। আসো কেস কো ড্রপ করে দেন না, টেস্ট করে তো 3000 কে বলবো সূর্য মেইন সুইচ অফ করে দেন। এই যে স্যার আমি শুরু থেকে বলতেছি, আমার কথা হইছে এটা রেকর্ড করার কি আছে? রেকর্ড অফ করে ওদেরকে পেন দিবেন আপনি, ছবি দিলে পাঠান, ভিডিও করেন। ইন্নালিল্লাহ। স্যার প্রমাণ নেন। স্যার এটা শুরু হয়ে গেছে। স্যার আমি স্যার আমি শুরু থেকে বলছিলাম এটা লস প্রজেক্ট। কি লিখে আমাকে আগে এই জন্য এই সিরিয়াসলি স্যার মেইন সুইচ অফ করে দেন।
এটা তো হাইপার হয়ে যাচ্ছে কোনো মেইনস ইজ বন্ধ করে দে আবার দেখি ওরা আসলে আসেন স্যার সামান্য কয়েকটা ড্রপ পানি পড়ছে একটু অবস্থা এডি বল বলে চেপে চার বলে কি বলছ রে আলফাবেট ডেইলি রোডিও পানি দেখলে খাইতে হয় এটা আউটডোরে একটু সেট আউটডোরে পাইপটা কি জানা নাকি কি দিদি পানি থেকে পাইপ ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড পুরো স্ক্রিন দিয়ে তো পানি যত স্যার না একদম ছড়া যাবে স্যার ব্যাক করলে বলে শুয়ে যাবে এটা বড় কষ্ট পানির দিকে জায়গা দেখতে ওইটা এসে করছে স্যার ওইখানে যেটা নিছি না পাইপটা ভাঁজ হয়ে গেছে তো পাইপের মধ্যে পানি জমে তারপর এখান থেকে বের হয়েছে ও আচ্ছা মানে বাইরে ওকে ওকে নেক্সট আসো তারপর কথা চলেন স্যার বাইরে বেরো এখন এডিএইচ হরমোনটা কিডনির কাছে যাবে কিডনির ফাংশনাল ইউনিটের নাম কি নেফ্রনের কাছে যাবে একটা নেফ্রনকে জাস্ট ড্র করে দেখাই স্যার এদিকে তাকাও বোমেন্স ক্যাপসুল यस सर proximal convoluted tubule loop of Henle distal convoluted tubule collecting duct এটা হচ্ছে একটা নেফ্রন নেফ্রনের এই জায়গাটাকে বলে ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এইখানের যে সেলগুলো আছে এগুলো হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল 9 এ পড়ছিলাম বেসমেন্ট মেমব্রেনের উপরে যেই সেলগুলার লেংথ ব্রেথ হাইট এগুলো ইকুয়াল থাকে তার একটা কিউব সেখান থেকে আসছে কিউবয়েডাল এই সেলগুলার ভেতরে গিয়ে ঢুকে যাবে এই হরমোনটা কোন সেলগুলার ভেতরে ঢুকে যাবে কিউবয়েডাল ডিসিটির কিউবয়েডাল এপিথেলিয়াল সেলগুলার ভেতরে ঢুকে যাবে কেন ঢুকে যাবে এবার শুনো কিডনি দিয়ে মানে নেফ্রন দিয়ে এই জায়গা দিয়ে আমাদের কিডনিতে যেই পরিমাণ ওয়াটার যায় সেটাকে দুই ভাগে ভাগ করে ফেলা হয় 65% ওয়াটার প্লাস 35% ওয়াটার 65% ওয়াটারটা ব্লাডে রিটার্ন যায় এটাকে বলে কম্পালসরি ওয়াটার অ্যাবজর্পশন আর 35% ওয়াটার যায় ইউরিনারি ব্ল্যাডারে অ্যাজ ইউরিন এটা ইউরিন ফর্মেশনে পার্টিসিপেট করবে ঠিক আছে ইউরিন বলার সাথে সাথে এদিক দেখাচ্ছি স্যার এটা কম্পালসরি ওয়াটার অ্যাবজর্পশন মানে কিডনির কাছে যে 65% ওয়াটার যাবে এটাকে সে ব্লাডকে দিয়ে দিবে বা ব্লাডকে রিটার্ন দিয়ে দিবে আর 35% কে ব্লাড থেকে সেপারেট করে ইউরিনারি ব্ল্যাডারে পাঠাবে অ্যাজ ইউরিন এখন যখন ডিসিটি আর এই 35% ওয়াটারটা ডিসিটি দিয়ে যায় কোন দিক দিয়ে যায় তো যখন এইখানে এডিএইচ ঢুকে যায় ডিসিটির সেলগুলোর মধ্যে ডিসিটির সেলগুলোকে বলে তোমরা এই 35% ওয়াটারকে ইউরিন ফর্মেশনে পার্টিসিপেট করতে দিও না রাদার তোমরা এই 35% ওয়াটারকেও কি করে ফেলো অ্যাবজর্ব করে ফেলো অ্যাবজর্ব করে র‍্যাপিড কোথায় পাঠাই দেয় ব্লাডে পাঠাই দেয় তখন ব্লাড কিছুটা হইলো কনসেন্ট্রেটেড হওয়ার হাত থেকে রক্ষা পায় এই ওয়াটারটাকে কিছুটা হলো ব্লাড কি হয় ডাইলিউট হয় বুঝছেন আবার বলে দিই স্যার প্রথমে মেসেজ গেছে হাইপোথ্যালামাসের কাছে হাইপোথ্যালামাস নক দিছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে দেন সেখান থেকে সিক্রেট হয়েছে এডিএইচ এডিএইচ হরমোনটা সিক্রেট হওয়ার পরে সেটা ব্লাডের সাথে মিশে কিডনির কাছে নেফ্রনের ডিসিটির ভিতরে ঢুকে যায় এবং ডিসিটির সেলগুলোকে 35% যে ওয়াটারটা ইউরিন ফর্মেশনে পার্টিসিপেট করতে চাচ্ছিল সেই ওয়াটারটাকে সে অ্যাবজর্ব করে কাকে দিয়ে দেয় ব্লাডকে দিয়ে দেন দেন ব্লাড এই ওয়াটারটা পেয়ে কিছুটা হলো ডাইলুট হয়ে বিপিটা কি করে স্যার বিপিটা বাড়ায় কমে গিয়েছে না এখন বিপিটা তখন ব্লাড প্রেশারটা বাড়ে নাম্বার 1 নাম্বার 2 ভ্যাসোপ্রেসিন আরো একটা কাজ করে ভ্যাসোপ্রেসিন করে কি স্যার যখন ব্লাড প্রেশার ফল করে
তখন ব্লাড ভেসেল গুলাকে কনস্ট্রিক্ট করে, ন্যারো করে ফেলে, যাতে করে স্পিডটা কি করে বাড়ে। ব্লাড ভেসেল একটা ওয়াইডার পাইপের ভিতর দিয়ে স্পিডে ওয়াটার যাচ্ছে, স্পিডে ফ্লো যাচ্ছে নরমাল স্পিডে, তাকে যদি আরো ন্যারো করে দাও স্পিড বেড়ে যাবে না ওয়াটারের, ওটাই আর কি। তো ব্লাড ভেসেল গুলাকে ভ্যাসোপ্রেসিন কি করায়, একটু শ্রিঙ্ক করায়, এটাকে আমরা বলি ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোপ্রেসিন এই কাজটা করে আর কি, ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে ভ্যাসোডাইলেশন হবে কখন, হাই ব্লাড প্রেসারে, আর ভ্যাসোকনস্ট্রিকশন হবে লো ব্লাড প্রেসারে। এই তো ওয়াটারটা যখন রিঅ্যাবজর্ব হয়ে যাবে তখন ব্লাডটা কিছুটা হলো কি হবে, ডাইলিউট হবে, দেন বিপিটা বাড়বে, বেড়ে লো থেকে আস্তে আস্তে কোন জায়গায় আসবে, অপটিমাম লেভেলে আসবে, নরমাল লেভেলে আসবে। So that's it from my side regarding baroreceptor. স্যার ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। হ্যাঁ, ইউরিন তখন ইউরিন অবশ্য হবেও না এরকম সিচুয়েশনে, ইউরিন ফর্মে হবে না, আর হইলেও সেই ইউরিনের কালার হবে ডিপ ইয়েলো, পরিমাণ হবে কম, এটাকে বলে হাইপারটনিক ইউরিন। তাহলে এটা টক্সিক। হ্যাঁ, তো কিছু করার নাই, বডিকে তো আগে তো ব্লাডকে রক্ষা করতে হবে স্যার আগে তো বডি ব্লাড টেম্পারেচার বেড়ে গেলে আমাদের ব্লাডের ভেলোসিটি বেড়ে যাবে। বডি টেম্পারেচার বেড়ে গেলে তাহলে ব্লাডের বডি টেম্পারেচার তো ফিভার ছাড়া বা ওরকম কিছু কেস ছাড়া বাড়তেছে না, কি পানি কি এখনো পড়তেছে? হ্যাঁ স্যার একদম। শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। স্যার আগেরটা বেশি হাই প্রেসারের আগে হয়, ওটা পরেও হয়, আগেও হয়, পরেও হয়, হাই ব্লাড প্রেসারে যেটা পরেও হবে। পড়াশোনা পরে বলতেছি, পড়াশোনা পরে বলতেছি, বাট একসাথেই হয়, কন্ট্রোলিং হচ্ছে ব্লাড প্রেসার কনস্ট্রিক্ট করা হচ্ছে। ব্লাড প্রেসার যে সিগন্যালগুলো থাকে প্যারাসিম্পথেটিক না, প্যারাসিম্পথেটিক না, স্যার এসএনটা যে সিগন্যাল অবলম্বন বাড়ে কমে যায়, এটা কোন মোটর নার্ভ সেন্ড করে ব্রেন থেকে? মোটর নার্ভ ব্রেন থেকে তো সিম্প্যাথেটিক নার্ভ সিগন্যাল নিয়ে আসে, এসএন এর সাথে একটা নার্ভই কানেক্টেড, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। সব জায়গায় সেম, সব জায়গায় মানে শুধু এসএন এর সাথে কানেক্টেড। তো সিগন্যালটা যে বাড়তেছে বা কমতেছে এটা তো কোনো একটা ইমোশনের কারণে হ্যাঁ, হচ্ছে। এটা কোচ থেকে হার্টে আসছে, মানে ওই ইমোশনের মধ্যে হার্ট আসছে, মানে খাতা যাচ্ছে ওই ভয়টা থাকে। হ্যাঁ, ওটা বডিতে স্যার কিছু কেমিক্যাল, যেমন এগুলোকে বলে নার্ভ স্টিমুলেটর, অ্যাক্সিলারেটর, অ্যাড্রেনালিন হরমোন, অনেকগুলো আছে, কিছু কেমিক্যাল আছে, ওই রকম সিচুয়েশন ওটা বডিতে সিনথেসিস করে, আর কর্টিসল আছে, এইগুলা গিয়ে অ্যাক্সিলারেট করে, ওগুলা গিয়ে এসএন কে ইনফ্লুয়েন্স করে, তো ওটা ব্রেন থেকে আসে না। ঠিক আছে স্যার, আজকে এখানে ক্লোজ করতে হবে স্যার, নাবিস স্যার বসে আছে স্যার। হ্যাঁ, এটা দেখাচ্ছি টেস্ট করে। নাবিস স্যার, এই ইয়ে বাইরে